আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পবিত্র শুক্রবার। যাই হোক, সবাইকে জুমা মুবারক। তো একটা খুব আক্ষেপের বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, জামাত আসবে, জামাত যাবে, পর্যায়ক্রমে দল বদল হবে, নেতৃত্ব বদল হবে, সব কিছুর পরিবর্তন আসবে, আসছে এবং আসতেছে। ওইটাই সাধারণত একটা দেশ এবং একটা সমাজের অবস্থা। যাই হোক, কিন্তু এর মধ্যে একটা আক্ষেপের বিষয় হইল যে আমার জানা মতে বর্তমানে বাংলাদেশের 98% 98% মসজিদের 98% মসজিদের, বিশেষ করে মসজিদের, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ওইটা হাতেই রাখলাম, বিশেষ করে মসজিদ যেটাকে আমরা ইবাদতখানা বলি বা আমরা ইবাদতের স্থান এবং দুনিয়ার মধ্যে বলা যায় সবচেয়ে উত্তম জায়গা যে মসজিদ, অর্থাৎ মানুষের আবাদতের আশ্রয়স্থল ওইটা, যেখানে মানুষ নিজের পাপ মোচন করার, পাপ পরিহার করার যে জায়গাটা, যে যে স্থানটা, ওইটা হচ্ছে মসজিদ। তো ওই মসজিদের বেশিরভাগ বেশিরভাগ বলতে বেশিরভাগ বললে হবে, ভুল হবে। আমি যদি বলি 98%, 98%, 98% কমিটিতে, 98% কমিটিতে এক নাম্বারের সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চিটিংবাজ, বাটপারবাজ, টাউটারবাজ, মানে সমাজের সমাজের কীট যেগুলা, এইগুলাই হচ্ছে কমিটির প্রধান প্রধান, সুদখোর, হারামখোর, এইগুলাই হচ্ছে আবাদতখানার যে কমিটি, ওই কমিটিগুলোর প্রধান। কথাটা বুঝছেন না? তো এই জিনিসটা আসলেই মনে হয় তেমন কষ্টে এবং কষ্টেরও না, আক্ষেপেরও না, তবে আমার কাছে মনে হচ্ছে আর কি, যে সমাজ যাদের দ্বারা মানে আক্রান্ত হইতেছে, যে ভাইরাসের কারণে সমাজ ধ্বংসের পথে, মানে ওই জিনিসগুলাই আমরা নিয়োগ করে রাখছি এবং তাদেরকে আমরা সর্বদাই প্রাধান্য দিতেছি। কথাটা বুঝছেন না? একজন কমিটির সভাপতি, সেক্রেটারি, তারপরে সহসভাপতি বলেন, যাই বলেন, তো ওই উচ্চপদস্থের যে লোকগুলা আছে, মানে কেন দেয়? প্রভাবে দেয়। অনেক টাকাওয়ালা, অনেক টাকাওয়ালা, এই হারামখোর, এই হারামখোর, তোর যদি 100 কোটি টাকা থাকে, তাহলে তোর 100 কোটি টাকার কাছে, তোর 100 কোটি টাকার চাইতে আমার 100 টাকা হালাল, ওইটাই সবচেয়েতে আমি আমার জন্য ভালো মনে করি এবং আমার মনে হয় ওই টাকাটাই অনেক মূল্যবান। ঠিক আছে? অথচ এই ধরনের, এই প্রকৃতির যারা আছে, এরাই আজকে কমিটির প্রধান, সেকেন্ড, থার্ড পার্সেন্ট মানুষ। কথাটা বুঝছেন না? তো এটা খুবই দুঃখজনক বিষয়, কিন্তু এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কথাটা বুঝছেন? তো এই জন্য এটা খুব আমার কাছে খুব দুঃখজনক। আবার দেখা যায় কি, যে ওই ঘুষখোর, সুদখোর, হারামখোর, মদখোর, গাঞ্জাখোর, দুর্নীতিবাজ, চিটিংবাজ, আবার এইগুলারে দেখা যায় নামাজের সামনের কাতারে। বুঝছেন না? এইগুলারে দেখা যায় নামাজের সামনের কাতারে। মনে হয় নামাজে বসে সুদের হিসাব করে। আমার মনে হয় আর কি, নামাজে বৈশা সুদের হিসাব করে।
আবার দেখি তসবিও টানে। কিছু কিছু আছে কি, মানে কষ্ট নিয়েন না, কিছু কিছু আছে এরকম যে সারা জীবন মানে হারামি করছে, সারা জীবন মনে করেন জীবনটা কাটায় দিছে দুর্নীতির পিছনে, জীবনটা কাটায় দিছে সুদের পিছনে, জীবনটা কাটায় দিছে হারামের পিছনে, মানে যত অবৈধ যত ধরনের আকাম কুকাম কুকাম আছে এই সব ধরনের কাজকর্ম করছে, কিন্তু ওই বুড়া বয়সে আইসা মানে কি করব, এখন মানে না আছে রুচি, না আছে দৃষ্টি, আর ওই জিনিসটা আবার দিলাম, মানে করার সাধ্য নাই কোনোটা। কথাটা বোঝেন নাই? ওই কাপড়ের নিচের কথাটা বাদ দিলাম, ওইটার কোনো পাওয়ার নেই। এখন কি করবে? এখন আইসা মনে করেন মসজিদ লইছে, আইরি সাজদা, এ হারাম কর, তোর শিরায় উপশিরায় তো হারাম। কথাটা বুঝছেন না? তো এই হইল আজকে আমাদের অবস্থা। এগুলো আমরা জানি, শুনি, সব কিছুই আমরা বুঝি, কিন্তু তারপরেও কি আমরা যেমন মানে মনে হচ্ছে তাদের কাছে আমি জিম্মি, আপনি কাপুরুষ। কথাটা বুঝছেন না? তার 100 কোটি টাকা আছে, আমার কি হয়েছে? আল্লাহ মাফ করুক, আমার কি হয়েছে? সে আমারে তো ভাত খাওয়ায় না। কথাটা বুঝেন নাই? আমি তো তার কাছে জিম্মি না। কথাটা বুঝছেন? তো এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসেন। আর এই সমস্ত মানে মসজিদের ইমামগুলা মানে ওই লোকটিরই মনে করেন পা চাটতে 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 মানে চামড়াগুলা আছে না, চামড়াগুলো একবারে পাতলা পাতলা বানাইছে। কী কমু, আল্লাহ মাফ করুক। তবে এটা খুব মানে দুঃখজনক বিষয়। আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে এরকম। কথাটা বুঝছেন? যাক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই এই ধরনের মানে প্রতিবন্ধী মেন্টালিটি থেকে, প্রতিবন্ধী মানসিকতা থেকে, প্রতিবন্ধী মানে সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমিন।